হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের পর্বে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন ধরনের একটা সেমাই রেসিপি। আজ আমি শেয়ার করব নবাবী সেমাই রেসিপি। এই সেমাইটা এতটা মজার হয় যে একবার খেলেই মনে হয় বারবার খাই। তো সামনে যেহেতু ঈদ, তো আমার মনে হলো যে এই সেমাইটা আপনারা ডেজার্ট হিসাবে ঈদের সময় রাখতেই পারেন এবং আত্মীয় পরিজন যারাই আসবে এই সেমাইটা অবশ্যই পছন্দ করবে। এবং এই শুধু পছন্দ বলে না, এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিলের সৌন্দর্যটা অনেকখানি বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, চলুন আমরা এখন এই সেমাইটা কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটা দেখে নিই। নবাবী সেমাই রান্না করার জন্য আমি এখানে কড়াইতে প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। এরপর আমি এর ভিতরে 200 গ্রাম পরিমাণ লাচ্ছা সেমাই নিয়েছি। আমি পরিমাণে একটু কম করবো, এই জন্য আমি 200 গ্রাম নিয়েছি, আপনারা পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। এর সাথে আমি 1/4 কাপের একটু সামান্য একটু বেশি পরিমাণে চিনি দিয়ে নিব। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেব। এরপর আমি এটা হালকা আঁচে ভাজতে থাকবো। এখানে আমি লো মিডিয়াম হিট দিয়েছি। আপনারা খুব বেশি টেম্পারেচারটা বাড়াই দিবেন না, তাহলে যেটা হয় যেটা পুড়ে যেতে পারে এবং চিনিগুলো খুব ভালো মতো মেল্ট হবে না। তো বন্ধুরা, এভাবে নাড়তে নাড়তে যখন সেমাইয়ের কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে যাবে এবং চিনিটা মোটামুটি মেল্ট হয়ে যাবে, তখন এটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। তো আমি এখানে মোটামুটি সবটুকুই নামিয়ে ফেলবো, সামান্য একটু বাদে। এখানে আমি 1/4 কাপ মতো সেমাই রেখে দিব। এটা সেমাইয়ের উপরের কালারটা যেন খুব সুন্দর আসে, এই জন্য আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এখন আমি চলে যাব পরবর্তী প্রসেসে। এই পর্যায়ে বন্ধুরা, যে সেমাইটা আমি নামিয়ে রেখেছিলাম সেই সেমাইটার প্রায় 2/3 পোর্শন আমি নিচে দিয়ে নিব। এরপর আমি এখানে এভাবে চেপে চেপে সেট করে দিব। এরপর আমি চলে যাব এর ভিতরে আমি যে ক্রিমটা দিব সেই ক্রিমটা তৈরি করতে। সেমাইয়ের ভিতরের ক্রিমটা তৈরি করার জন্য আমি এখানে 1/2 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি। এটা ফুল ক্রিম দুধ। এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আমি কিন্তু চুলার জালটা জ্বালাইনি। এখন আমি এর ভিতরে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে নিব। 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে নিব। এরপর এখানে বাজারে যে ক্রিমটা পাওয়া যায়, ডানোর ক্রিম অথবা যে কোনো ব্র্যান্ডের ক্রিম, সেটা আমি প্রায় 2-3 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিব। আর এর সাথে এখানে আমি 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দেব। এরপর এটা খুব ভালো মতো আমি মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে ভিতরে যেন কোনো লাম্পস না থাকে। মিষ্টির পরিমাণটা বুঝে দিতে হবে। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে এখানে কনডেন্স মিল্কের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আরেকটা কথা বন্ধুরা, যদি কাস্টার্ড পাউডার হাতের কাছে না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে দিবেন। সেক্ষেত্রে আপনারা 1 টেবিল চামচের জায়গায় 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা দিয়ে নিতে পারেন। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে আমি গ্যাসের বার্নারটা অন করে দিয়েছি। তবে
কোনোভাবেই জালটা হাই ফ্লেমে রাখা যাবে না। এখানে আমি লো মিডিয়াম রেখেছি, কারণ হাই ফ্লেম দিলে এটা খুব দ্রুত ঘন হয়ে যাবে এবং নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে। এভাবে কিছুক্ষণ জাল করলেই দেখবেন এটা ঘন হয়ে আসছে। দেখুন বন্ধুরা, এখানে এটা প্রায় ঘন হয়ে এসেছে, আর কিছুক্ষণ নাড়লেই এটা হয়ে যাবে। তো বন্ধুরা, সেমাইয়ের ক্রিমটা প্রায় রেডি। দেখুন এটা এরকম ঘন হবে, একবারে এইভাবে যখন ধরবো তখন এটা টপ টপ করে পড়বে, একবারে পুরোটা পড়বে না, কারণ এটা নামানোর পরে ঠান্ডা হওয়ার পরে আরো কিছুটা শক্ত হয়ে যাবে। এই জন্য আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি এবং এটা এখন আমি সেমাইতে দিয়ে দিব। আমি নামিয়ে রাখা যে ক্রিমটা তৈরি করেছি, এই ক্রিমটা আমি সেমাইয়ের উপরে দিয়ে দিব। এই ক্রিমটা আমি গরম থাকা অবস্থায় দিয়ে দিব। এবার আমি ক্রিমের উপরে আরো কিছুটা সেমাই দিয়ে নিব। সেমাইয়ের টেস্টটা আরো ভালো করার জন্য আমি এখানে কিছু কাজু বাদাম চপ করে নিয়েছি, এগুলো আমি উপর থেকে ছড়িয়ে দিব। তো দেখতেও যতটা সুন্দর লাগবে, এই সেমাইটা খেতেও ততটা মজাদার। তো এর সাথে আরো কিছুটা কিশমিশও দিয়ে দিব। আর এভাবে এই সেমাইটা আমি রেখে দিব সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত। 2 থেকে 3 ঘন্টা রেখে দিব। ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপরে আমি এই সেমাইটা পরিবেশন করব। সেমাইটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। তো এখন আমি এই সেমাইটা একটু কেটে আপনাদের দেখাবো যে এটা সেমাইটা কেমন। আর আশা করি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।